বুথ দখল নিয়ে কড়া নির্বাচন কমিশন। পূর্ববর্তী ইতিহাসের যাতে আরো পুনরাবৃত্তি না হয় সেই কারণের জন্য এই সিদ্ধান্ত। বুথ দখল নিয়ে কড়া নির্বাচন কমিশন এবং বুথ দখল হলেই হবে পুনর্নির্বাচন বলেই খবর পাওয়া যাচ্ছে। এতদিন পর্যন্ত শুধুমাত্র বুথের ভেতর যদি কোনো গন্ডগোল হয় এবং সেই গন্ডগোলের খবর যদি কমিশনের কাছে থাকে, প্রিসাইডিং অফিসারের রিপোর্ট থাকে, সেক্ষেত্রে বিবেচনা করার পর রিপোলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সব ক্ষেত্রে যে রিপোল হতো এমনটা নয়। কিন্তু এবার কমিশন যে সিস্টেম বা এবার কমিশন যেভাবে সাজাচ্ছে গোটা নির্বাচনকে, তাতে দেখা যাচ্ছে যে অনেক সময় অভিযোগ আসে যে গ্রামের বাইরে অর্থাৎ বুথ থেকে কয়েকশো মিটার দূরে সেখানে বুথে আসতেই দিচ্ছে না ভোটারদেরকে। গ্রামবাসীকে অনেকটা আগে গুন্ডা বাহিনীরা তারা আটকে রাখেন এবং সেখান থেকে ভয় দেখান এবং ফিরে যেতে বলেন। ফলে এই রকম বিষয়টাতেও কিন্তু কমিশন নজর রাখছে এবং কমিশন বলছে এক্ষেত্রেও যদি অভিযোগ আসে সেক্ষেত্রেও তারা রিপোল করবেন। অর্থাৎ কমিশনের বক্তব্য খুব স্পষ্ট, সেটা হচ্ছে একজন ভোটারকে সুনিশ্চিত করা যে তিনি ভোট দিতে পারবেন, নির্ভয়ে ভোট দিতে পারবেন এবং এই ভোট গ্রহণ কেন্দ্রের ভেতরে বা বাইরে বা আশেপাশে যদি কোথাও ভোটকে কেন্দ্র করে কোনো অশান্তি হয় সেক্ষেত্রে রিপোল করতে কমিশন দুবারও ভাববে না। অর্থাৎ এতদিন পর্যন্ত আমরা বুথের মধ্যে বা বুথের 100 মিটারের মধ্যে সারাউন্ডিং এলাকায় যদি কোনো গন্ডগোল হতো, প্রিসাইডিং অফিসারের রিপোর্ট, জেলা শাসকের রিপোর্ট, তারপর গিয়ে সেটা রিপোল হতো। কিন্তু এখন কমিশন বলছে যদি গ্রামের লোককে গ্রাম থেকেই বেরোতে না দেওয়া হয়, ভয় দেখানো হয়, ভোটারদেরকে আটকে দেওয়া হয়, সেক্ষেত্রেও যে বুথের ভোটার সেই বুথে রিপোল তারা করে দেবেন। ফলে একটা বিষয় খুব স্পষ্ট যে আর কোনো কারসাজি চলবে না, ভোটারদের ভয় দেখানো চলবে না, বোমাবাজি চলবে না, গুন্ডামি চলবে না। ভোটারকে সুনিশ্চিতভাবে ভোট দিতে আসতে হবে এবং ও যে বুথে তিনি ভোটার সেই বুথকে আরও বেশি প্রোটেক্ট করা কমিশনের লক্ষ্য।